নমস্কার। দীপান্বিতার সারাদিন ইউটিউব চ্যানেলে নতুন একটি ব্লগে সবাইকে জানাই স্বাগত। আজ শনিবার, সকালে ঘুম থেকে উঠতে একটু দেরিই হয়ে গেল, যেহেতু বাবার বাড়ি এসছি, কোনো কাজ নেই সকালবেলায় ঘুম থেকে উঠে। তারপর উঠার পর বিহান গিয়েই আগে দেখলো তার দাদাকে। দাদা মানে আমার দাদার ছেলে। ওদের দুইজনের মধ্যে বয়সের ডিফারেন্স অনেকটা থাকলেই দুজনই খুব বাচ্চা সুলভ। আমার বিহানকে বাবান মনে করে একটা ছোট্ট পুতুল, আর বিহান তো দাদা বলতেই অজ্ঞান। দুজনে মিলে প্রচুর খেলা, সে খেলার আর শেষ নেই। আর সেই খেলতে খেলতে এমন পর্যায়ে পৌঁছে যাচ্ছে যেন মনে হচ্ছে এই বুঝি একটার হাত পা ভাঙলো। আর এর মধ্যে আছে আমার বাবা, মানে একজনের দাদা ভাই আর একজনের দাদু ভাই। এই তিনজন মিলে বাড়ি তো মাথায় তুলে দিয়েছে। এই করতে করতে সকালটার অনেকক্ষণ টাইম কেটে গেল। তারপর আস্তে আস্তে আমি গেলাম দাদার পাবলিশিং হাউসে, যেটা বিহানের সবথেকে পছন্দের একটা জায়গা। সেখানে আছে প্রচুর কম্পিউটার, পাবলিশ করার যে বই প্রিন্ট হয় সেই যন্ত্রপাতি, আমি সব কিছুর নাম ঠিক করে জানি না। আর ওখানেই আড্ডা বসে আমার 5 বাবা কাকার, বাবাসহ আর 4 কাকার। সবাই মিলে ওখানে সকাল হোক, রাত হোক, বিকেল হোক, যখনই টাইম পায় চলে আসে ওখানে 5 জন মিলে আড্ডা দিতে। সেই আড্ডাও চললো অনেকক্ষণ ধরে। তারপর সকালে খেয়ে দিয়ে, প্রচুর বৃষ্টি চলছিল, তো তারপর আমি আর বিহান ছাতা মাথায় দিয়ে একটু বেরোলাম আমার কাকিদের বাড়িতে যাব বলে। যাওয়ার পথে বাইরেটা কি সুন্দর লাগছিল, সত্যিই আকাশটাও যত সুন্দর, আর চারিদিকটা প্রচুর সবুজ। আমাদের বাড়ির ওখানটায় প্রচুর গাছপালা, এখনও সব মাঠ কেটে, সবুজ কেটে নতুন অট্টালিকা তৈরি হয়নি, তার জন্য খুব স্নিগ্ধ পরিবেশটাও। আপনাদের সঙ্গে সেই জায়গাটা একটু ভাগ করে নিচ্ছি। আমাদের বাড়ির সামনেটাও খুব সুন্দর। আমাদের বাড়ির নামটা রত্নালয়, যেটা কিনা আমার মায়ের নামে আমার বাবার দেওয়া। আর বাড়ির সামনেটা এত সুন্দর করে সাজানো রয়েছে, বৌদি ফুলের গাছ লাগিয়েছে, সেই গাছ থেকে মাধবীলতা ফুল ঝুলছে, হলুদ কলকে ফুল হয়েছে। আর তার সঙ্গে বাড়ির বাইরের যে রাস্তাটাও খুব সুন্দর, চারদিকে গাছপালা লাগানো, খুব সুন্দর লাগে জায়গাটাকে। আর এখন যেহেতু আমি ওখানে থাকি না, জায়গাটা আরও বেশি আমার জন্য বেশি ভালো লাগে। তারপর কাকিদের বাড়ি থেকে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর ওখানেই বিহান স্নান খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে এলাম। বাড়িতে এসে খানিকক্ষণ বিশ্রাম নিয়ে আবার বেরিয়ে পড়লাম আমরা নিউ ব্যারাকপুরের উদ্দেশ্যে। আজ আমাদের চলে আসতে হয়েছে একটা বিশেষ কারণে। রাত্রের দিকে বিহানের বন্ধুর বাড়িতে যাওয়ার ছিল, একটা নিমন্ত্রণ ছিল, যার জন্য আমরা ব্যাক করলাম। আসার পথে ট্রেন থেকে বাইরেটা দেখতে খুব সুন্দর লাগছিল, মনটা আমার খুব ভারাক্রান্ত হয়ে গেছিল। যতই হোক না কেন ওখানটা ছেড়ে আসতে আজও খুব খারাপ লাগে। আর আমার সঙ্গে সঙ্গে আমার বিহানের এখন বেশি খারাপ লাগে। দাদু, মামা, মামি, দিদা, কত লোক ওই বাড়িতে, 25 থেকে 26 জন লোক, যাদের জন্য বিহানের মন সবসময় খুব খারাপ। তো যাই হোক, তেমনভাবেই বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা চলে এলাম। বাড়িতে আসার পর বিহানকে দিয়েছে তার দাদু একটা টেলিফোন গাড়ি, তো সেটা নিয়েই বিহান খুব ব্যস্ত। এই খেলাধুলো করতে করতে তারপর রাত হয়ে গেল। আমরা আবার স্বপ্নের দেশে পাড়ি দিলাম। কালকে রবিবার, আবার একটা আলসেময় সকাল শুরু হবে। যাই হোক, আজকের দিনটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।